ওয়াইফ আমারে জড়ায় ধরে আরেক মেয়েটা এইভাবে হাত দিই। আমি কি বুঝি না কোনটা হাত যায় আর কোনটা হাত আসে। একটা রুম ছিল, মেয়েরে ভিডিও বানাইতে নিয়ে এসছে, মেয়ে আমার সাইডে শুইছে আর আমি মাঝখানে, আমার হাজবেন্ড এই পাশে। মেয়েরও হাজবেন্ড নিয়েছে, মেয়ের হাজবেন্ড টয়লেটে গেছে, তখন ওই এই কাজ করছে। তা আমি সহ্য করে দেখি সংসারটা করতে পারি কিনা, কারণ পছন্দ করে বিয়ে করছি। কার কাছে গিয়ে বলবো? বাপমার কাছে গিয়ে বলবো? যদি বাপমার আজকে বিয়ে দিত, বাপমার কাছে গিয়ে বলতে পারতাম কেমন ছেলে দেখে বিয়ে দিছো। আজকে সে এরকম করে আমার মারে এরকম লুচ্চামি করে। বললাম আমার মুখ থাক, নিজে পছন্দ করে বিয়ে করছি, জামাইরে কিভাবে উঁচা রাখতে হয় আমি আজ পর্যন্ত ওই মারে কত কথা বলে আমি পাশে কাউকে বলি না। কিন্তু ওনারা নোংরা মানুষ। আচ্ছা, এখানে আপনার স্বামীও জড়িত বলতেছেন না? মেন শয়তানি হইছে ওই, মেন শয়তানি হইছে ম্যাক্সো ভিডিও। এতে করে কি আমার হাজবেন্ড না, ওনার পরিচয়টা দিতে আমার ঘৃণা লাগে। তার শীত শুধু এতে করে কি আপনাদের সংসারে কোনো প্রভাব পড়েছে কিনা বা সমস্যা হয়েছে কিনা? এতে করে না, আরো অনেক মেয়ের সাথে অনেক মেয়ের সাথে। আশা নাই বাজে রে, সাগর যাবে বউ আনতে, সাগরের সাথে আপনার ম্যাক্সোভিরিয়াজের কোনো সম্পর্ক আছে কিনা? ম্যাক্সোভিরিয়াজের সাথে অবশ্যই সম্পর্ক আছে। সম্পর্ক না থাকলে একটা মেয়ের সাথে দিনের 24 ঘন্টা কিভাবে কথা বলে? আর আমার বাপের বাড়ি রাইখা উনি মিডিয়া মনে নিয়ে মোটরসাইকেলে ঘোরাঘুরি করে, ভিডিও বানাই, আমার ফোন দিয়ে বলে আমার ডিভোর্স দিয়ে দিচ্ছে। আমার তো কোনো অন্যায় নেই, আমি তো কোনো কিছু 3 বছর ধরে সংসার করতে, একটা মেয়ে আমার পাঠানো আমি সংসার ছাড়ে না, আমি তো সংসার ছাড়ি নেই, উনি আমার পাঠিয়ে দিচ্ছে। না রিয়ামণি মেসেজ দিতেছে যে উনি ওনার সাথে ভিডিও করবে, হিরো আলমে চাচ্ছে না। কারণ আমি ওনার বলছি যে জায়গায় ওনার হাজবেন্ডটা ভিডিও করতে চাচ্ছে না, আমি এত চাইবো না আপনি অন্য একটা মেয়ের সাথে ভিডিও করেন। যদি ওনার হাজবেন্ডে নিজেই আপনার সাথে ভিডিও করতে দেয় তাহলে আপনি করবেন, তাছাড়া করার দরকার নেই। উনি বলছে না মেয়েটা এটা ভালো না, পার না কি, আমি তো জীবনে চিনি না, ওই জায়গায় ইয়ে করে, ওই জায়গায় যায়, মেয়েটা দেখতে ভালো না, খারাপ, এটা ওই বলছে। যত ওই যে ভাইয়া ভিডিও করতে দেয় নাই, যখন ভিডিও করার কথা বলছে তখন হিরো হলো মেয়ে সে কত ভালো, যখন মানা করছে তখন বলতেছে এটা ভাড়ের মেয়ে, ভালো না, দেখতে কালো এসে। আপনাকে নিয়ে রিয়ামণি স্ট্যাটাস দিয়েছে যে আই লাভ ইউ বলে লিখেছে, কি এখন আবারও সে আমার মনে হয় সংসার করতে চায়, কিংবা যেভাবে আপনি কি আবার নতুন করে তার সাথে সংসার করবেন? প্রশ্নই ওঠে না। যে মেয়ে সংসার ভাঙতে পারে, যে কোরআন শরীফে অন্যান্য মেয়ে লোকের সাথে পরে গিয়ে করতে পারে, সেই মেয়ের সাথে সংসার হওয়ার প্রশ্নই ওঠে না। আর রিয়াজের সম্পর্কে আমি একটা কথা বলি, রিয়াজ হচ্ছে যেই দিন ওনার বাবা মারা যায় উনি তো একটু পরপর টিকটক ভিডিও ছাড়তেছে। আমি যখন আমি বাচ্চা কনসিভ করি, বাচ্চা উনি নষ্ট করে, তখন আমাকে এই হসপিটালে নেওয়া হয় ডিএনসি করানোর জন্য। আমার শরীর দিয়ে এত পরিমাণ ব্লাড যাইতেছে, তাও উনি আমাকে জোর করে নিয়ে ভিডিও বানায়, অথচ আমার কথা একবারও চিন্তা করে না। সে কেমন হাজবেন্ড? সেও যদি সে তো মুখে বলছে আমার ছেড়ে দিছে, সে যদি আমাকে নিজে না ছাড়ে, আমি নিজে থেকে ওটা ছাইড়া দিব।